বদরুদ্দীন উমর তার সারা জীবনের কাজ, চিন্তা, তার সমস্ত নিষ্ঠা দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটা স্রোত তৈরি করেছে। আপাত দৃষ্টিতে সেটা খুব বড় আকারে দৃশ্যমান না হলেও এই স্রোত অন্তর্লীনভাবে বহমান এবং নানা জনের মধ্যে নানাভাবে তার চিন্তার বহিঃপ্রকাশ আছে। আমাদের প্রজন্ম, আমাদের পূর্ব প্রজন্ম, আমাদের পরবর্তী অনেক প্রজন্ম বদরুদ্দীন উমরের চিন্তা, তার সমাজ, রাজনীতি, ইতিহাস বিশ্লেষণ থেকে নানাভাবে শিখেছেন, নানাভাবে তাকে আরো সম্প্রসারিত করেছে। এবং আমরা এটা বিশ্বাস রাখি যে আগামী দিনেও বাংলাদেশে রাজনীতি, ইতিহাস, সমাজ পরিবর্তনের যা কিছু চিন্তা হবে, বদরুদ্দীন উমরের চিন্তা থেকে, তার কাজ থেকে সেই নতুন দিশা খোঁজার জন্য তাকে নানা রসদ সংগ্রহ করতেই হবে। বদরুদ্দীন উমর এই ক্ষেত্রে যাকে বলে আনঅ্যাভয়েডেবল, যাকে আর এড়িয়ে যাওয়া যায় না, সেই অপরিহার্যতার জায়গা তিনি তৈরি করেছেন। ইতিহাসে তার সেই স্থান তৈরি হয়ে গেছে। বাংলাদেশের ইতিহাস, রাজনীতি এবং সমাজ পরিবর্তনের কেবল চিন্তার দিক থেকে নয়, যিনি তার চিন্তাকে তার একেবারে ব্যবহারিক কর্ম দিয়ে সবসময় তৈরি করার চেষ্টা করেছেন এবং তার ব্যবহারিক কর্মই ছিল তার চিন্তার একটা ভিত্তি। শিক্ষকতা ছেড়ে রাজনীতিতে এসছেন, গ্রামে ঘুরে বেরিয়েছেন, কৃষক সংগঠন করার জন্য, শ্রমিক অঞ্চলে গিয়েছেন, পার্টি করে তোলার চেষ্টা করেছেন। নানা কারণেই সেই পার্টি, যাকে বলে যে একটা বড় পার্টি আকারে এখনো দাঁড়ায়, কিন্তু আমরা যারা তার সংস্পর্শে এসেছি, তার রাজনৈতিক ছাত্র হতে পেরেছি, সেটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। এবং বদরুদ্দীন উমর যে রাজনৈতিক চর্চা বাংলাদেশে তৈরি করেছে, আমরা তার সংস্পর্শ থেকে যা পেয়েছি, বলা চলে জনগণের প্রতি অঙ্গীকারাবদ্ধ থেকে নিষ্ঠার সাথে জীবনব্যাপী এই রাজনৈতিক সংগ্রাম চালিয়ে যাওয়া, শত প্রতিকূলতার মাঝে সমস্ত লোভ এবং লালসার বিপরীতে দাঁড়িয়ে একটা মানুষের প্রতি নিষ্ঠাবান থাকা, জনগণের বৃহত্তর স্বার্থের প্রতি, দেশের প্রতি নিষ্ঠাবান থাকা, সেই জায়গাটা বদরুদ্দীন উমর তৈরি করেছেন এবং সেইটা বহুকালেই প্রবাহিত থাকে। ভবিষ্যৎ প্রজন্মে যারা মানুষের মুক্তির স্বপ্ন দেখবেন, তারা বদরুদ্দীন উমরের জীবন এবং কর্মের প্রতি ফিরবেন। এই যে অভ্যুত্থান, ২৪-এর গণ অভ্যুত্থান, যেটা তিনি প্রত্যাশা করছিলেন, শেখ হাসিনার যে ফ্যাসিস্ট শাসন, তার বিপরীতে একটা অভ্যুত্থান আসন্ন, অভ্যুত্থান হবেই। এবং সেটা তিনি ৫২, ৬৯, ৯০, ৭১ সাল তো বটেই। এই সমস্ত সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশের জনগণের যে সংগ্রামের ধরন, তাকে যিনি তত্ত্বায়িত করেছিলেন, সেইটার মধ্যে দিয়ে তিনি তার যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা তিনি দেখে যেতে পেরেছেন। সেটা একটা বিরাট সন্তুষ্টির ব্যাপার। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই অভ্যুত্থানগুলো সংগঠিত হয়, ক্ষমতাবানরা, স্বৈরাচার, ফ্যাসিস্টরা বিদায় নেয়, কিন্তু জনগণের যে স্বপ্ন সেটা বাস্তবায়িত হয় না। সেইটা না হওয়ার কারণ জনগণের মুক্তির প্রশ্নকে কেন্দ্রে রেখে রাজনৈতিক সংগঠন দাঁড়ানো, এই যে আমাদের কালে কালে ব্যর্থতা, সেই ব্যর্থতার জায়গা থেকে তিনি গুরুত্বের সাথে চিহ্নিত করেছেন। সমস্ত ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা বড় দিশা হিসেবে থাকবে।